এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এর কি টিফিন। দেখতো। কে বানাইছে হ্যাঁ, পিঠা? কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যেও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? চল। ঋতিকা, এদিকে এসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খেতে ভালো লাগে না, তোর ভালো লাগে? না ভাই, শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন। প্লিজ এটা আর করবেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হয়। এনো, প্যারা নিও না, পিছু করবো না। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সারা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন, ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। এ কাকা, বাপে যাওয়া উচিত হবে আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলকা, বাবা, তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাইনি। রাজু কাকা আমারে বারবার জোর করতেছে, আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি। রীতিকা, কি হচ্ছে সেগুলো বুঝলাম না। আমি কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনেক ইচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না রীতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা, তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ, যা, বের হ। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না রীতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি আমি এইসব কথা বলতে আসি নাই। শেষবারের মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে?
আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলি। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দেবো। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবে তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলবা। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।